নেতাজি স্কুল মাঠে কোনো ধরনের পার্কিং জায়গা করা হবে না এবং রাজ্য সরকারের এ ধরনের জোর করে কোন চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও ছিল না। আজ সাংবাদিক সম্মেলনে একথাই বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বলেন, আগরতলা শহরে দিন দিন যানবাহন বাড়ছে, ফলে সবথেকে বড় যে সমস্যা এখন তা হচ্ছে পার্কিংয়ের। কিছুদিন পূর্বে একটি বৈঠকে শহরের কয়েকটি জায়গা নিয়ে আলোচনা হয় পার্কিং ব্যবস্থা করার জন্য। সেরকমই নেতাজি স্কুল মাঠ নিয়েও আলোচনা হয়। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মত হয় না, ফলে এই চিন্তাভাবনা থেকে দূরে চলে আসে নিগম। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিচ্ছেন না, যখন নিচ্ছি তখন বলছেন এটা হচ্ছে না। তো আমরা এটা একমত যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে সম্মান, যে ঐতিহ্য এবং আমাদের বীর সেনানী যে নেতাজির শ্রদ্ধা জানিয়ে আমরা কোনো অংশেই নেতাজি স্কুলের মাঠকে নষ্ট করতে আমরাও চাই না, কোনো সময় দেবো না। এটা একটা প্রস্তাব একের আধিকারিকরা তুলেছেন, সেটা আলোচনা হয়েছে। এটা কোনো আমাদের কোনো স্যাংশন নেই, কোনো আলোচনা নেই, কোনো রকম সরকার রাজ্য সরকার থেকে কোনো রকম প্রস্তাব নেই। পূর্ত দপ্তর নগর স্মার্ট সিটিতে কোনো প্রস্তাব, শুধু এটা আলোচনা বিষয়বস্তু জানানো হয়েছিল তাদেরকে। এখানে বলা হয় যে ওনারা বলেছেন হবে না, সারলো। এটাকে তো আর বাইরে নেওয়ার দরকার ছিল না কোথাও, আমার মনে হয় না। যাই হোক, অনেকে উদ্বেগের সঙ্গে নেতাজি স্কুলকে যারা ভালোবাসেন বা নেতাজিকে যারা সম্মান করেন বা যেগুলো স্কুল খেলার মাঠগুলি যারা সুরক্ষার জন্য চেষ্টা করেন, তাদের উদ্বেগ হওয়ার স্বাভাবিক কারণ থাকবে। সম্মান জানাচ্ছি, তাদের বিরুদ্ধে আমাদের বিরোধ চিন্তা নেই। আমরা বলবো যে মানুষ সচেতন হয়েছে, সুনাগরিকরা আমাদের সহযোগিতা করছে, কিন্তু এটা বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। এটা সরকারিভাবে এটা তো একজনও বলেননি। যারা নেতাজি স্কুলে ভালোবাসেন, যারা নেতাজি স্কুল উন্নয়নের জন্য অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই এলাকার বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সবসময় আগরতলা শহর না সারা রাজ্যের উন্নয়নে চিন্তা করেন। নেতাজি স্কুলের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার আসার পর নেতাজি স্কুলের দীর্ঘদিনের এই সমস্যা, যেটা নেতাজি স্কুলের পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা সিপিএমের সঙ্গে ছিলেন, তারা এই কাজগুলি আদায় করতে পারেনি গভর্নমেন্ট থেকে, সিপিএমের থেকে। আমাদের সরকার আসার পর আমাদের নেতাজি স্কুলে আমি নিজেও ভিজিট করছি 2-3 বার, মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, আমাদের আধিকারিকেরা গেছেন। আমরা দেখেছি নেতাজি স্কুলের পিছনে যে জায়গা দখল করেছিল কিছু কিছু বেআইনি দখল দ্বারা, আমরা মুক্ত করার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।